আপনারা তো খেয়াল করেছেন যে ১৫ বছরের একটি মেয়ে স্বেচ্ছায় সজ্ঞানে পরিবারের সম্মতিতে বিয়ে হওয়ার পরও আমাদের টোটাল মিডিয়াগুলো পাগলের মতো করে সংবাদ শিরোনাম করে যাচ্ছে যেন বাংলাদেশে আর কোনো ইস্যু নেই। এবং এটা এমন পর্যায়ে একটা অপরাধ হয়ে গিয়েছে যে অপরাধটা একদম অমার্জনীয় এবং সেটা দণ্ডনীয় অপরাধ। সেটা যেন করা হয়, এটার জন্য সমস্ত মিডিয়াগুলো এট আ টাইম করেছে। কি করেছে? বিয়ে করেছে। তাদের দাবি হচ্ছে বাল্যবিবাহ হয়েছে। এই বাল্যবিবাহ নিয়ে পেরেশানিটা আমাদের কি পরিমাণ করতে হচ্ছে জানেন? এই সমাজের লোকদের, প্রচুর মানুষদের, তাদের সন্তানদেরকে নিয়ে এই পরিমাণ পেরেশান হতে হয়। বা একজন বাবা তার সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পরও তার সময় গুনতে হয় যে কবে আমার বাচ্চাটা মেয়ে হলে 18 পার হবে, ছেলে হলে 20 পার হবে। জঘন্য বিষয় হচ্ছে, যদি কোনো নারী কিংবা পুরুষ তারা অবৈধ কোথাও যৌনাচার অবস্থায় কারো হাতে গ্রেফতার হন কিংবা কোথাও যদি মানুষের হাতে নাতে ধরা পড়ে, আর সেক্ষেত্রে তাদের ব্যাপারে মিডিয়াগুলো এই পরিমাণ উৎপাত করতে দেখা যায় না, একটা বিয়ে নিয়ে যেই পরিমাণ করা যায়। সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহ দিক হলো এই ধরনের কোনো আলোচনা আসলেই এটা কেমন যেন ইসলামের ব্যাপারে, শরিয়ার ব্যাপারে একটা রস করা, মজা করা এবং ইসলামকে এখানে একটা টার্গেট বানানোর ব্যাপারটা আমরা খুব করে লক্ষ্য করি। সেম কিছুদিন আগে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে একই জিনিস ঘটেছে। দেখুন, আমরা একদম স্পষ্ট করে বলছি, শরিয়া ইসলামিয়া বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট বয়স, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পর্যায়, এই সমস্ত জিনিস বর্ণনা করেছে। আপনি কিতাবুন নেকাহ পড়ুন, বিয়ে সংক্রান্ত আলোচনা রয়েছে, হাদিসের অধ্যায়গুলোতে পড়ুন, কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত এসেছে বিবাহ সংক্রান্ত, আপনি সবগুলো যখন পড়বেন আপনার সামনে এটাই ফুটে উঠবে যে বিয়ে ক্ষেত্রেও ইসলামের দৃষ্টিভঙ্গি, শরিয়ার দৃষ্টিভঙ্গি হচ্ছে বিয়ে তারাই করবে যারা শারীরিকভাবে সক্ষম, মানসিকভাবে সক্ষম, আর্থিকভাবে সচ্ছল এবং সামর্থ্যবান। খুব সহজ বিষয়। যারা সক্ষম নয়, সামর্থ্যবান নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের জন্য রোজা রাখতে বলেছেন। কখনো কখনো হচ্ছে অনেক কঠোর নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কেউ যদি সাধ্য সামর্থ্যের দিকে অক্ষম প্রমাণিত হন তাদের জন্য। দেখুন, আমরা এখানে কয়েকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে যাচ্ছি। আমাদের সমাজে যে ন্যারেটিভটা যে বিয়ের বয়সটা 18 হতেই হবে, দেখেন এই 18 হতেই হবে, এই আইনি ভিত্তিটা কিসের উপর ভিত্তি করে তৈরি করা হলো? এবং যে শব্দটা উচ্চারণ করা হচ্ছে বাল্য মানে শিশু, এই শব্দটা কিসের উপর ভিত্তি করে তৈরি করা হলো? আমি আমার একাধিক লেখা তো এটা স্পষ্ট ক্লিয়ার করেছিলাম যে দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে এটা একটা ব্যাকরণিক দিক থেকে ভুল কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে এটা একটা মানুষের মৌলিক অধিকারকে হরণ করা। তৃতীয় নম্বর হচ্ছে যে এই কাজটা, এই আইনটার কারণে আমি যদি বলি, যদিও একটু অসুন্দর শোনাবে, তারপর বলতে বাধ্য হচ্ছি, আইনের ভুল প্রয়োগের কারণে আমাদের কি পরিমাণ মানুষ যে অপরাধে যুক্ত হচ্ছে এবং কি পরিমাণ মানুষ শারীরিকভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আমরা কোনো দিন কল্পনাও করতে পারবো না। এই জন্য আমরা মনে করি যে মূলত বিয়ের বয়ানটা এখানে স্পষ্ট হওয়া দরকার যে বিয়ে অবশ্যই তারা করবে যারা বয়সগত দিক থেকে উপযুক্ত হয়েছে, কিন্তু 18 হলে উপযুক্ত হবে, এর কমে হলে নয়। এই বয়ান বিশুদ্ধ নয়। এই বয়ান আপনি পৃথিবীর কোনো ব্যাকরণ, পৃথিবীর কোনো অভিধানে, কোনো ভাষার অভিধানে এটা আপনি খুঁজে পাবেন না যে বালক বালিকা বাল্য এটা 18 বছর পর্যন্ত বা 20 বছর পর্যন্ত, পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। পৃথিবীর কোনো সাহিত্যে খুঁজে পাবেন না যে 18 বছর হলে সেটা। তার মানে হচ্ছে যে এটা একটা অযৌক্তিক, এটা একটা অবান্তর, এটা একটা অমানবিক আইন। ভয়ঙ্কর ভয়াবহ দিক হচ্ছে আমাদের দেশে বিয়ে হলে এবং 18 বছরের কমে কারো বিয়ে হলে এই নিয়ে যে পরিমাণ মিডিয়া ট্রল হয়, সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে ব্যাপক পরিমাণে সরগরম করা হয়। আশ্চর্য বিষয় হচ্ছে বাল্য প্রেম নিয়ে, অবৈধ যৌনাচার নিয়ে কিংবা জেনা ব্যভিচার নিয়ে আপনি কখনো দেখবেন না যে কোনো আচরণ আছে। তার মানে কি? বিয়ের মতো একটা বৈধ কাজকে এই পরিমাণে খারাপ হিসেবে দেখা হচ্ছে, আর এর বিপরীতে
অবৈধ যৌনাচারগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দেশের টোটাল মিডিয়াগুলো উঠে পড়ে লাগছে। আপনি খেয়াল করলে দেখবেন আমাদের এই দেশে যতগুলো নাটক সিনেমা তৈরি হচ্ছে, প্রায় সমস্ত নাটক সিনেমাগুলোতে শিশুদেরকে আরেক শিশুর সাথে প্রেমের এক ধরনের নাটকীয়তা সেই শিশুকাল থেকেই তাদের মন মননে গড়ে তোলা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন সময় আমরা দেখি যে সেখানে নাট্য হচ্ছে, সেই নাটকগুলোতে আমরা দেখতে পাচ্ছি শিশুদের প্রতি আরেক শিশুকে আকৃষ্ট করার একটা প্রবণতা তৈরি হচ্ছে। তার মানে কি? একটা বৈধ কাজকে অবৈধ সাব্যস্ত করতে গিয়ে আরেকটা অবৈধ কাজকে প্রতিষ্ঠিত করার এই যে প্রবণতাটা, এটা কারা দিল? কেন আমরা এটার প্রতি ঝুঁকে যাচ্ছি? আমরা মনে করি পশ্চিমাদের এই বয়ান আমাদের জন্য, দেশ ও জাতির জন্য অত্যন্ত জঘন্য, ভয়ঙ্কর। আমরা আমাদের জায়গাটুকু স্পষ্ট করে বলছি, শরিয়া ইসলামিয়া উদ্বুদ্ধ করে বিয়ের ক্ষেত্রে এবং বিয়ের জন্য বাধ্য করে তাদেরকে যারা শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে সক্ষম। শরিয়া ইসলামিয়া সুযোগ দেয় তাদেরকেও যারা শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে সক্ষম হওয়া সত্ত্বেও তাদের যদি বয়সগত দিক থেকে কিছুটা কমও হয়, অর্থাৎ যৌবন এসেছে কিন্তু এমনিতে বয়স কম হলে তাদের জন্য বিয়ের অনুমতি রয়েছে। আমরা অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করছি প্রচলিত 18 বছরের যে আইনি কাঠামো, এই আইনি কাঠামোর কারণে সবচেয়ে বড় ক্ষতির দিক হচ্ছে আমাদের যুবক যুবতীরা প্রচুর পরিমাণে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে। আরেকটা অত্যন্ত জঘন্য ক্ষতিকর দিক হলো, আপনারা জানেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলো অনেক সময় কোনো একটা জিনিসকে কখন বৈধ এতটুকু বর্ণনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কাজ করেছেন, যেহেতু তিনি উম্মার রাহবর। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েটা এরই অংশবিশেষ। অর্থাৎ যদি কখনো এমন হয় যেই কোনো পরিস্থিতিতে, যেই কোনো প্রয়োজনে যদি কেউ বিয়ে করতে চায়, তাহলে এই সময়কালীন কাউকেও বিয়ে করা যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দ্বারা প্রমাণিত। আজকের এই আইনি কাঠামো অত্যন্ত জঘন্যভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে কালিমা লেপনের একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রশ্ন উত্থাপনের পরিবেশ তৈরি করে দিচ্ছে, যার জন্য আমরা এই আইনি কাঠামোর অবশ্যই বিরোধিতা করি। আরেকটা জিনিস হচ্ছে, দেখুন, এটা একটা অযৌক্তিক, অবাস্তব, অবান্তর এবং ঐতিহাসিকভাবে আমরা যদি আমাদের বাংলাদেশের কথা বলি, শত শত নয় লাখো মানুষ দেখানো যাবে যাদের বিয়েটা হয়েছে আজকের যে আইনি কাঠামো এর বয়সের দিক থেকে অনেক আগে। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এই বাল্যবিবাহ সাব্যস্ত করে এবং এটাকে অবৈধ কিংবা সঠিক নয় প্রমাণ করার জন্য যতগুলো যুক্তি দেওয়া হয় তাকে সবগুলো হচ্ছে ধারণাপ্রসূত। সে শারীরিকভাবে ফিট নয়, কিংবা তার মানসিক বিকাশ ঘটবে না, অথবা তার পড়ালেখা ডিস্টার্ব হবে, এরকম অনেক যুক্তি দেওয়া হয়, যে যুক্তিগুলোর হয়তো কিছুটা বাস্তবতার সাথে সম্পৃক্ত থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে তাকালে দেখা যাবে যে আসলে এটা খুব বেশি একটা যৌক্তিক বিষয় না, অথবা যেভাবে এটাকে সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে এটা আসলে এরকম না। বরং আমরা দেখতে পাচ্ছি আজকে বিয়েকে কঠিন করে ফেলার কারণে, বিয়ের বয়সটাকে অনেক বেশি বাড়িয়ে দেওয়ার কারণে বিয়ে অনেক কঠিন হয়ে গিয়েছে। সমাজে মানব প্রজননের আগের যেই প্রভাব ছিল সেটা অনেকাংশেই কমে গিয়েছে। এজন্য আমরা মনে করি আমাদের এই আইনি কাঠামোর পুনঃপর্যালোচনা করা উচিত, বাস্তবতার নিরিখে মানুষের চাহিদা এবং সমস্ত দিক বিবেচনা করে আবার আইনিভাবে সেটা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোনো ফিতনা থেকে, যে কোনো ফিতনার ব্যাপারে সতর্ক সাবধানতা অবলম্বন করার তৌফিক দান করেন। আমিন।